পাথর শিল্পের ডিসিআর কেলেঙ্কারিতে টুলু মণ্ডল ও ঘনিষ্ঠদের বাড়ি থেকে কোটি কোটি টাকার গুপ্তধন উদ্ধারের মাঝেই এবার বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। এবার যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে মিডলম্যান বাদ পাথর শিল্পের ডিসিআর এর টাকা এবার সরাসরি পৌঁছে যাবে সরকারের অ্যাকাউন্টে। এমনকি এই ব্যবস্থার ফলে কর ফাঁকি দেওয়ার মতো কাজও করা রীতিমতো দুষ্কর। বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর শিল্প এলাকায় বিজেপি সরকার আসার আগে পর্যন্ত ডিসিআর চালাতেন পাথর সম্রাট টুলু মণ্ডল। এমনকি এই ব্যবস্থাপনা চালানোর পরিপ্রেক্ষিতে তিনি ছাপাখানাও খুলে ফেলেছিলেন বলে অভিযোগ, যেখান থেকে নকল ডিসিআর ছাপিয়ে বেআইনিভাবে টাকা তুলতেন বলে জানা যায়। এসবের পরিপ্রেক্ষিতে এবার বীরভূম জেলা প্রশাসনের তরফে চালু করা হলো অনলাইন ডিসিআর ব্যবস্থা। আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন ডিসিআর বা ডিজিটাল ডিসিআর সিস্টেম চালু হলো সাইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, মোহাম্মদ বাজার বিএল আরও আনন্দ বিশ্বাস ও এডিএম এর উপস্থিতিতে। কৃষ্ণকান্ত সাহা জানান, এই ব্যবস্থার ফলে একদিকে যেমন কারচুপি ঠেকানো সম্ভব, ঠিক সেই রকমই যারা কর দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন তারাও নিশ্চিত থাকবেন তাদের টাকা সরকারের খাতায় যাচ্ছে। তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে এবং সুন্দরভাবে তারা যেভাবে পালন করছে। আজকে অনলাইনের মাধ্যমে এতদিন ধরে ডিসিআর হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আসলে একদম সুবিধা হবে। কোনো রকম আমাদের সরকার বলেছে যে দুর্নীতিতে $0। আজ এই জায়গায় কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না এবং যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা। কোথায় চালু হলো? আজ থেকে বীরভূমের সমস্ত যে জায়গাতেই আমাদের পাথরের যেগুলো 9টি ডিসিআর গেট আছে সেই জায়গাতে